আসসালামু আলাইকুম। কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা, আপনাদের শুধু জানাতে চাই, আমার এই বয়সে আমার দেখা সর্বাধিক সময় নিয়ে, অর্থাৎ দীর্ঘ সময়ব্যাপী লম্বা তাপদাহ পর অদ্য 27শে মে প্রায় অর্ধরাত্রি থেকে 12টার পর থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে বহু দীর্ঘদিন পর। এবং আমরা ঝড় দেখেছি, শিলাবৃষ্টি দেখেছি, আমরা দেখেছি আপনার ঝড়েরও তীব্রতা, বা যদি কোনো ভূমিকম্প হয় সেটাও দেখেছি, কয়েক মিনিট কয়েক সেকেন্ড এর দীর্ঘ স্থায়িত্ব। অথচ আমার জীবনে প্রথম দেখলাম এত দীর্ঘদিন পরে বৃষ্টি, তাও অপরিমিত, খুব যে বৃষ্টি হচ্ছে। আর ঝড়ের শব্দ আপনারা পাচ্ছেন হয়তো। আমি 3 তলার আমার বাসার ছাদ থেকে আমি এটা ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি। প্রচণ্ড বাতাস এবং গুড়ি বৃষ্টির কারণে আমি জানালা খোলার সুযোগ পাচ্ছি না, পুরো বেডশিট ভিজে যাচ্ছে। আপনাদের শুধু এটুকুই আমি জানিয়ে রাখতে চাই, এত লম্বা সময় ধরে ঝড়, বিশেষ করে আমরা যারা ড্রাগন চাষি, আমরা যারা এখন আমের মরশুম, লিচুর মরশুম, অথচ এত লম্বা সময় ধরে কিভাবে ঝড় আমার জীবনে আমি দেখি নাই। এত লম্বা সময় ধরে দীর্ঘ তাপদাহ আমি দেখি নাই। এত দীর্ঘ সময় ধরে বৃষ্টি অতি খরা আমার জীবনে আমি দেখি নাই, আমি কোথাও শুনিও নাই। আপনারা একটু খেয়াল করে দেখেন, আসলে ঝড়ের মনে হচ্ছে আমি কক্সবাজার রয়েছি, এমন ঝড়ো আবহাওয়ার যে শব্দ। দেখুন, আমি বলতে পারি এখন ধরে প্রায় বাজে 3টা, রাত্রি যদি 3টা থেকে ধরি, তাও কিন্তু 12 ঘন্টা ধরে এই ঝড় রেমাল, যেটার নাম হচ্ছে রেমাল নাকি রিমেল, এটা কক্সবাজার থেকে উৎপত্তি। তাহলে দীর্ঘ 12 ঘন্টা ঝড় আপনাদের জীবনে দেখেছেন কিনা আমি জানি না। তাহলে আগামীর কৃষিটা কেমন চ্যালেঞ্জিং, কেমন কষ্টের, এবং আগামীতে আমাদের কি হতে পারে। দীর্ঘদিন পর বৃষ্টি, সে বৃষ্টির আনুপাতিক মাত্রাও খুব কম। দীর্ঘদিন পর ঝড়, সেই ঝড়টা প্রবল বেগে এবং দীর্ঘ সময় ধরে, এটা আসলে শেষ হবে কবে নাগাদ এটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা খেয়াল করি, এবং এর যে গতিবেগ, এর যে শব্দ, আমি সারা রাত ঘুমাতে পারি নাই। শুধু মনে মনে ভেবেছি, আল্লাহ জানে ড্রাগনের বাগানটা কেমন রয়েছে, গাছের আম কেমন রয়েছে, বা অন্যান্য ফলাদি লিচুগুলো কেমন রয়েছে। শুধু আমার না, সারা দেশের কথা বলছি আমি। এবং এই আবহাওয়াটা শুধু কিন্তু আমাদের নাটোরে নয়, আমি নাটোর থেকে ভিডিওটা করছি, এটা আমাদের সারা বাংলাদেশের চিত্র। তো খুবই হতাশাজনক। আপনারা শব্দ পাচ্ছেন কি না, ঝড়ের গতিবেগের যে শব্দ, এবং প্রতি সেকেন্ডে মিনিটে পর যে ধমকা, মানে এর যে শব্দ, মানে গর্জন। কক্সবাজারে গেলে যেমন সমুদ্রের ঢেউয়ের যে শব্দ আসে, ঠিক এমনই আমার কাছে মনে হয়েছে বা হচ্ছে। 12 থেকে 15 ঘন্টা ধরে এই ঝড় কন্টিনিউ রয়েছে এখন পর্যন্ত। এবং সারা বাংলাদেশের কৃষক ভাইদের যে কী অবস্থা হচ্ছে আল্লাহ ভালো জানেন। বৃষ্টির ব্যাপক দরকার, কারণ মাটি কিন্তু অতি পিপাসার্থ, মাটির জন্য কিন্তু বৃষ্টি খুবই দরকার। কিন্তু এই ঝড়টা কিন্তু আমাদের জন্য এত দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় ধরে ঝড় হলে সে আমাদের সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আর আমাদের নাটোরেই যদি এই পরিবেশ হয়, তাহলে আমাদের উপকূলবর্তী, বিশেষ করে বরিশাল, কক্সবাজার, অন্যান্য বেল্টের যেই সমস্ত এলাকায় 8-10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে, নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলা হয়েছে,
তা সেই ভাইদেরই বা কি অবস্থা, আল্লাহ তাদের সকলকে হেফাজত করুন। কয়েক সেকেন্ড পরপরই এমন ঝড়ো আবহাওয়ার যে বেগ, এমন বিকট শব্দ, আসলে যারা কৃষিকাজ করে তাদের আসলে অত্যন্ত আতঙ্কের মধ্যে সময়টা পার হচ্ছে। এবং আমি সবসময় চেষ্টা করছি আসলে বাগানের কী অবস্থা, যদি বাগানে ছুটে যেতে পারতাম, এই আবহাওয়ার মধ্যে, এই বৈরী আবহাওয়ার মধ্যে আসলে বাগানে যাওয়া সম্ভব নয়। শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আবহাওয়া তাপদাহ থেকে আমাদের হেফাজত করেছো, মাটিকে শীতল করেছো, আরও একটু শীতল করো, আপত্তি নেই, খুবই ভালো, তুমি যেটা করো সেটাই ভালো, সকলের মঙ্গলের জন্য। তবে ঝড়ো আবহাওয়াটা কমিয়ে দাও, জলোচ্ছ্বাসটা কমিয়ে দাও, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে সকলে আসলে হেফাজত চাই। যদি এইভাবে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার পরে এইভাবে দমকা হাওয়া যদি কন্টিনিউ হতে থাকে, কৃষিকাজে ব্যাপক ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। আমি যেটির ভিডিও করছি এটা চারিদিকে কিন্তু বড় বড় প্রাচীর বেষ্টিত বিল্ডিং, এর মাঝের গাছগুলো দেখেন সুস্থ নেই, সুপারি গাছ ভেঙে গিয়েছে, সজিনা গাছ ভেঙে গিয়েছে, ইউক্যালিপটাস গাছগুলো প্রবল বাতাসে তারা অনুমেয়, এবং পাশাপাশি মেহগনি গাছ রয়েছে এখানে, কলার বাগান, কলার গাছগুলো ভেঙে গিয়েছে। দর্শক, আশা করি আপনারা শব্দ পেয়েছেন। আসলে প্রবল ঝড়ের যে গতি এবং বিকট আওয়াজে দিয়ে এই যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এবং আমি আবারও বলে রাখি, প্রায় 15 ঘন্টা ধরে এই কন্টিনিউ এই ঝড়ো আবহাওয়া, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আগামীর কৃষি কেমন চ্যালেঞ্জিং হবে, আগামীর আবহাওয়া হবে প্রায় 45 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার, এরকম প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বৃদ্ধি পাবে, এটাই হাদিসে বলে আসছে। যদি তাই হয় তাহলে আমাদের কৃষিকাজ করতে হলে আমাদেরকে কী করণীয়, আগে থেকে আমাদের সতর্ক হতে হবে। শব্দ দেখুন, তাহলে একটু আঁচ করতে পারে। আমি তো নাটোর থেকে কথা বলছি, তাহলে উপকূলবর্তী এলাকার ভাইয়েরা কী অবস্থা এবং কী বিপদের মধ্যেই না রয়েছে। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। সকলের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। পরিশেষে সকলের কৃষিকাজে যেন কোনো ক্ষতি আল্লাহ না করেন, এমন যেন সংবাদটাই আমাদের কানে পৌঁছে, এবং আমরা যেন দৃশ্যত সেটা যেন দেখতে পাই। হৃৎপিণ্ড সুস্থ থাকার মতো নয়, হার্টবিট সুস্থ থাকার মতো নয়। আসলে আমি মনে করি এরকম ঝড়ো আবহাওয়া উপকূলবর্তী এলাকাতে হয়ে থাকে। আমাদের এলাকা কখনো আমি কল্পনা করি নাই, স্বপ্নও দেখি নাই, অথচ বাস্তবের সম্মুখীন। সকলের জন্য শুভকামনা, আল্লাহ সবাইকে হেফাজত করুন, এই প্রত্যাশা। দেখুন দমকা হাওয়ার শব্দ শুনুন, এবং আগামীর কৃষিতে করণীয় কি এ বিষয়ে সকলকে সতর্ক হন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।